আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে থাকছে গুরুত্বপূর্ণ একটি সেক্টর নিয়ে। চলুন সেক্টরটি দেখে আসি। আজকে আলোচনা করব ফার্মাসিউটিক্যাল সেক্টর ও লাইফ সেক্টরস নিয়ে। কালকে আরো দুইটা গুরুত্বপূর্ণ সেক্টর নিব, ইঞ্জিনিয়ারিং এবং ইন্স্যুরেন্স সেক্টর। বাজেটে আসলে প্রণোদনা থাকলো, ইনডিরেক্ট প্রণোদনা থাকলো ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। কেন? সেটা হলো যে কাঁচা মাল এবং র ম্যাটেরিয়ালস আমদানিতে আহ, আহ, শুল্ক কমাবে। সেটা আহ, কত শতাংশ নামিয়ে আনতেছে? সম্ভবত 1% নামিয়ে আনতেছে। তো এই যে শুল্কটা যে কমাবে ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে, এতে কি হবে? প্রোডাকশন কস্ট কিছুটা কমবে এবং এর প্রভাব ব্যবসায় প্রফিট হবে এবং এর প্রভাব শেয়ার বাজারে এই দুই সেক্টরে দেখা যাবে। সো ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টর দুটো বাজেট কেন্দ্র করে আপনারা সিলেকশনে নিতে পারেন। তো আমি এই যে এর মধ্যে ভালো করেছে লাইফ সেক্টর। আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখাবো, কালকে দেখাবো ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর। এবং মিউচুয়াল ফান্ডের একটা নিয়ম নীতিমালা হয়েছে, যে নীতিমালাকে কেন্দ্র করে মিউচুয়াল ফান্ডের একটা রিফ্লেকশন আসতে পারে। তো চলুন আজকে লাইফ সেক্টরের শেয়ার গুলো আপনাকে দেখাবো। CLICL প্রথমে দেখাচ্ছি। এটা কি? এটা ওই যে 69.3 পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। লাইফ সেক্টরটা কিন্তু এখন সবচেয়ে লিডে আছে। লাইফ সেক্টরটাই মোটামুটি ডেল্টা লাইফ যে এখান থেকে ভালো হবে। এরপরে চলুন ফার্স্ট লাইফ দেখিয়ে আসি। ফার্স্ট লাইফটা যে এখান থেকে একটা ব্রেকআউট হয়েছে, ফার্স্ট লাইফ এখন এই মুহূর্তে সবচেয়ে স্ট্রং স্টক লাইফ সেক্টরের ভিতরে ধরে নিতে পারেন। এরপরে চলুন মেঘনা লাইফ দেখে আসি। মেঘনা লাইফ তো ওই যে গতদিনই এখান থেকে ব্রেকআউট নেওয়ার পরে বলেছিলাম, অলরেডি একদিন স্লো থেকে আবার বেড়েছে। এই যে এই প্যাটার্ন গুলো ভালো, এই যে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে আবার একটা বড় ক্যান্ডেল দেওয়া। সো প্যাটার্নে পড়ে গেছে কিন্তু মেঘনা লাইফ, এজন্য মেঘনা লাইফটাকে আপনারা বেশি নজরে নেন, কারণ মেঘনা লাইফ মোটামুটি সুন্দর নাইস একটা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের অবস্থা মোটামুটি অল্প একটা রেঞ্জ আছে, ওই যে 114 টাকার একটা রেঞ্জ আছে। এরপরে পদ্মা লাইফ দেখে আসি চলুন। পদ্মা লাইফ এখান থেকে যেহেতু তোলার পরে ডিস্ট্রিবিউশন হচ্ছে, পদ্মা লাইফটা একটু আপাতত অ্যাভয়েড করবেন। এরপরে পপুলার লাইফ তো আমি বারবার বলি, এটার ইপিএস অনেক ভালো, ডিভিডেন্ডও যদি খান ইয়ারলি, এই শেয়ারটা ভালো। পপুলার লাইফ লং টার্ম হোল্ড করলে এগুলো শেয়ার থেকে ভালো প্রফিট পাবেন। প্রগতি লাইফ দেখে আসি। প্রগতি লাইফ একদম লোয়ারে আছে, এখান থেকে ওই যে 269 টাকার একটা রেঞ্জ আছে, তার আগে 213, 222 এই রেঞ্জ গুলা খেয়াল করবেন। এখান থেকে যদি সে উঠে যায়, তাহলে সে ওই রেঞ্জ গুলা টাচ করতে পারে। এরপরে প্রগতি লাইফের পরে দেখাবো প্রাইম লাইফ। চলুন প্রাইম লাইফ দেখে আসি। প্রাইম লাইফ তেমন ভালো অবস্থায় নেই, প্রাইম লাইফটা অ্যাভয়েড করবেন। এরপরে প্রোগ্রেস লাইফ দেখে আসি। প্রোগ্রেস লাইফ এই যে এখান থেকে 49 টাকার একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা নিতে পারবেন। এরপরে চলুন রূপালী লাইফটা দেখে আসি। আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে রূপালী লাইফটা এই যে এখান থেকে একটা ব্রেকআউট নিল, রূপালী লাইফটা কিন্তু অলরেডি 95.9 চলে, 95 রূপালী লাইফ ব্রেকআউট নিয়ে ফেলেছে। রূপালী লাইফ এন্ট্রি দিতে পারেন। তাহলে আপনারা মেঘনা লাইফ, রূপালী লাইফ এই দুইটা শেয়ার এখন এন্ট্রি নিতে পারেন। এরপরে সন্ধানী লাইফ চলুন দেখে আসি। সন্ধানী লাইফ কি বলে? সন্ধানী লাইফের অবস্থা এই যে উপরে তুলে একটু সেল হয়েছে, এটা একটু অ্যাভয়েড করবেন। এরপরে চলুন দেখে আসি সোনালী লাইফ কি বলে। সোনালী লাইফ, সোনালী লাইফও এখান থেকে অলরেডি বেড়ে গেছে এবং গ্রাফের প্যাটার্নটা অত সুবিধা লাগে না। তো সোনালী লাইফ অ্যাভয়েড। সান লাইফটা দেখে আসি। সান লাইফের ডিক্লারেশনটা আজকে এখনো জানি না,
তো এই যে এখানে যে সাপোর্ট পেয়েছে, এই সাপোর্ট থেকে ওকে ৭৯ লেভেলের নিচে নামলে শেয়ারটা খারাপ। যদি ৭৯ লেভেলের নিচে নামে তাহলে আপনারা সেল করে ফান্ড ফ্রি করে ফেলবেন। আর যদি ৭৯-র উপরে থাকে তাহলে স্টকটা আবার ভালো হবে। এই শেয়ার লং টার্মে কিন্তু ভালো হবে। ও ১০০-১২০ এর দিকে যাবেই। হয়তো সাময়িক একটু স্লো থাকবে, কারেকশন থাকবে। শেয়ার তো কমবেই ভাই, কমতেই পারে। ৳২, ৳৩, ৳৫ কমে থাকুক না, আপনার কাছে হোল্ড থাকুক। কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি টেকনিক্যাল চিন্তা করেন, ইনফরমেশন না, ইনফরমেশন সবসময় ছুঁড়ে ফেলবেন। টেকনিক্যালি যদি চিন্তা করেন সেক্ষেত্রে এই যে ৭৯ লেভেলে ও নিচে নামলে ও কিন্তু টেকনিক্যালি খারাপ হয়ে গেল। সেক্ষেত্রে আপনারা ওই যে যারা সেল করার সেল করে দিবেন। তো আমি এই স্টকটি হোল্ড করব, একটু লং টাইম হোল্ড করার আমার প্ল্যানিং আছে। তাতে যদি আমি আমার সময়ও নষ্ট হয়, আমার হবে কিছু শেয়ার আহ, কিছু কারণ ছাড়াই আসলে হোল্ড করি। আহ, কারণ তো একটা থাকে যে তিলিলটা এখন সবচেয়ে বেস্ট পজিশনে আছে। তিলিল ওই যে আগের অনেক বড় একটা রেঞ্জে চলে গিয়েছিল, এখন কিন্তু তিলিল চলে গেল। তাহলে এই মুহূর্তে যদি লাইফ সেক্টরের ভিতরে সবচেয়ে বেশি স্ট্রং সাপোর্ট করি তাহলে ১ নম্বরে তিলিল, ২ নম্বরে রূপালী লাইফ, ৩ নম্বরে মেঘনা লাইফ। তাহলে লাইফ সেক্টরের পুরা চিত্র। আরেকটা হচ্ছে ৪ নম্বরে ফারেস্ট লাইফ। এই ৪টা লাইফ সেক্টর আপনাদের সর্ট আউট করে দিলাম। ঠিক আছে? এরপর চলুন চলে যাই ফার্মাসিউটিক্যাল সেক্টরে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আসলে প্রণোদনা দিয়েছে। এক্ষেত্রে কোন কোন কোম্পানি লাভবান হতে পারে এই প্রণোদনার ভিত্তিতে? মূলত স্কয়ার ফার্মা লাভবান হবে, ইবনে সিনা লাভবান হবে, ফার্মাসিউটিক্যালস কোম্পানির ভিতরে একমি ল্যাব, ইবনে সিনা, তারপরে বেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, এই ধরনের বড় ফান্ডামেন্টাল যে কোম্পানিগুলা এইগুলাই বেশি লাভবান হবে। তো এর ভিতরেও আপনারা আহ, চলুন এই যে কয়েকটা শেয়ার এর মধ্যে এফসি এগ্রোটা আমার যে কয়টা শেয়ার ভালো মনে হচ্ছে সেই কয়টা আপনাদের আহ, দেখায় আসি আজকে। চলুন টেকনোডাকটা দেখাই। টেকনোডাকটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন। টেকনোডাকটা এই যে এখান থেকে ঘুরবে ইনশাল্লাহ। এরপরে সিলভা ফার্মা দেখে আসি চলুন। সিল্কো ফার্মা এই যে ধীরে ধীরে বাড়তেছে, একদিন স্লো, পরের দিন হয়তো আরেকটা রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল হতে পারে। এটা এই যে যদি হেড এন্ড শোল্ডার, এই যে এখানে যে প্যাটার্ন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন হয় তাহলে এখানেই শেষ। আর যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তাহলে এখান থেকে কালকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। ঠিক আছে, তাহলে সিলভার সম্পর্কে বলা হলো। এরপরে চলুন এই যে গুরুত্বপূর্ণ একটা স্টক রেন, এটা কিন্তু ওই যে সবচেয়ে বাই পজিশন। মানে এখন যদি কেউ ফার্মাসিউটিক্যাল সেক্টরে কোনো শেয়ার কালেকশন করতে চান সবচেয়ে বেস্ট হবে রেন। এটা আমি কিন্তু সবচেয়ে বেস্ট স্টকটা আপনাদের বলে দিলাম। এরপরে যে রেকিট বেনকিউজারও কালেকশন করে রাখতে পারেন। এগুলো হচ্ছে যে ডিভিডেন্ড রেকিটটা, রেনেটা বেটার, রেনেটাই কিনবেন, রেকিট অ্যাভয়েড করবেন। তারপরে ফার্মাইড, ফ্লাকচুয়েশন যে সাইক্লিক্যাল শেয়ার। ফার্মাইড অনেক সময় এই যে নিচে নামলে এই যে দেখেন 540 পর্যন্ত, 510-15-তে এই পর্যন্ত আসলে বাই শুরু করবেন, 500, 620, 25 এগুলো ছেড়ে দিবেন। এটা আসলে সাইক্লিক্যাল শেয়ার। এরপরে অরিয়ন ফার্মা। অরিয়ন ফার্মা কি হলো দেখি আসি। অরিয়ন ইনফিউশনটাই যে একদম লোয়ারে আছে, এই লেভেলে কালেকশন করবেন। অরিয়ন ফার্মা এটা যে অরিয়ন ইনফিউশন এই মুহূর্তে বেটার। এরপরে নাভানা ফার্মা চলুন দেখে আসি। নাভানা ফার্মা কি হয়েছিল? নাভানা ফার্মা ওই যে এখান থেকে ট্রেন্ড খারাপ হয়ে গেছে, এখন নাভানা ফার্মাটাকে অ্যাভয়েড করবেন। এরপরে চলুন দেখে আসি মেরিকো। মেরিকোটায় যে অনেকদিন প্যারালাল আছে, এই লেভেলটা যখন আবার বাড়া শুরু করবে তখন হচ্ছে আবার কিনবেন। এরপরে চলুন দেখে আসি লিব্রা। লিব্রা ইনফিউশন এটা হচ্ছে স্লো আছে। এরপরে চলুন দেখে আসি কোহিনুর। কোহিনুরটা লোয়ারে আছে, এগুলো কালেকশন ফেজ। তারপরে কেয়াকস দেখে আসি চলুন। কেয়াকস লোয়ারে আছে, এখনো ট্রেন্ড আসে নাই, এখন এটা নেওয়া যাবে না। এরপরে আইবিপি দেখে আসি চলুন। আইবিপিটা বাড়ার পরে ক্যান্ডেল প্যাটার্নটা সুবিধার না। এরপরে সেন্ট্রাল ফার্মা দেখে আসি চলুন। সেন্ট্রাল ফার্মাটা এখনো পজিশন নেয়নি। এরপরে এফসিটা দেখি চলুন। এফসি অ্যাগ্রোটাকে এই মুহূর্তে ভালো মনে হচ্ছে, এইটা ট্রেন্ড নিতে পারে, এটাকে একটু ফলো করবেন। এফসি আর হলো এফসির আরেকটা প্যারেন্টস কোম্পানি
অ্যাক্টিভ ফাইনটা এই যে এখানে কালেকশন ফেজ। তো এফসি তে কিছু ফান্ড ঢোকা শুরু হয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আসলে এই মুহূর্তে যদি পছন্দ বলেন তাহলে ইবনে সিনা এবং রেনেটা এই দুইটা শেয়ারই মাত্র কেনা যায়। তাহলে ইবনে সিনা কালেকশন করবেন এবং রেনেটা কালেকশন করবেন। এই হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের ইতিবৃত্তান্ত। তাহলে লাইফ সেক্টরে তিনটা শেয়ার বের করে দিয়েছি কি, এক নম্বরে তিলিল, দুই নম্বরে রূপালী লাইফ, তিন নম্বরে মেঘনা লাইফ, চার নম্বরে ফরেস্ট লাইফ। ফার্মাসিউটিক্যাল সেক্টরে এখনো কোনো সেক্টরের ট্রেন্ড আসেনি, বাজেট পরবর্তী হয়তো ট্রেন্ড আসতে পারে। যদি ট্রেন্ড আসে সেক্ষেত্রে রেনেটা, ইবনে সিনা, এএফসি এই তিনটা মোটামুটি একটা পজিশনে আছে। তো আমি আপনাকে অ্যাডভান্স আগেই, ট্রেন্ড আসার আগেই রেনেটা একটা গুড পজিশনে আছে, রেনেটা কিনে রাখেন। ইবনে সিনা একটা গুড পজিশনে আছে। এর চেয়ে খুব বেশি এসব শেয়ার নামবে না। 300 লেভেল, 310, 315 এসব লেভেলে এগুলো কিনবেন। 371 ওই যে হাই রেঞ্জ আছে, ওখানে গেলে শেয়ার গুলা সেল করবেন বা ডিভিডেন্ড খাবেন। এগুলো করতে পারেন। তো কালকে কি করব, কালকে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এবং মিউচুয়াল ফান্ড নিয়ে একটা সমন্বিত আপডেট থাকবে। তো সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।